হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ। তো দেখো, আজকে একটা ডেলি ব্লগ, মেনলি মানে সারাদিন যা যা করেছি সেটাই তোমাদেরকে ব্লগে দেখানোর চেষ্টা করেছি। এটা কিন্তু তখন বাজে হচ্ছে সকাল ধরো ওই 8:30 পৌনে 9টা। উঠেছি অনেক আগে, সকালের থেকে আর ভিডিওগুলো করা হয়নি, তখন খুব তাড়াহুড়ো থাকি, রান্নাবান্না দিয়েই করলাম। তো দেখো আস্তে আস্তে মাছগুলোকে আমি ভাজবো। এখানে হবে মাছের ঝোল, ঝাল যাই বলো, ওটা ঝোল হবে। আর ওখানে তার আগে করেছি কলমি শাক, আর করেছিলাম ভেন্ডি আলু ভাজা আর ডাল। ওগুলো কিন্তু প্রায় হয়ে গেছে, কিন্তু ওগুলো আমি করেছি, প্লাস আমার শাশুড়িও করেছে, তখন আর দেখানো হয়নি। কিন্তু বাচ্চাদের তরকারিটা আর হচ্ছে গিয়ে এই ইটা আমি করব, মানে হচ্ছে গিয়ে মাছের ঝোলটা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার কিন্তু স্নান টান সব হয়ে গেছে, মাথা ঘষেছি, এর জন্য মাথায় ওটাই মানে গামছা বেঁধে রেখেছি আর কি। অফিসে যাবে সবাই খেয়ে, আমার হাজব্যান্ডও অফিসে যাবে, এর জন্য তাড়াহুড়ো করছিলাম। আর যা গরম পড়েছে, এই গরমে রান্নাঘরে আসলে পুরো স্নান করে যেতে হয়, এর জন্য বারবার জল খেয়ে নিচ্ছিলাম। তো দেখো আমার ওদিকে মাছ ভাজা সব হয়ে গেছে। ফোনগুলো না অ্যাকচুয়ালি এত গরম হয়ে যাচ্ছিলো রান্নার ওখানে রাখতে রাখতে। আমি তো হাতে ধরে করি বা কিছুর মধ্যে রেখে করি, স্ট্যান্ডে রাখি না, অত বড় স্ট্যান্ড এখনও কেনা হয়নি, কিনবো। তো দেখো এর জন্য মাছ ভেজে আমি বাচ্চাদের তরকারিটা প্রায় করেও ফেললাম, প্রায় হয়েও গেল। ওদের না প্রেশার একটা সিটি মেরে নিই সব সবজিগুলো, নাহলে হতে প্রচুর টাইম লাগে। সিটি মেরে দিন, কিচ্ছু দিই না, জাস্ট একটু ভাজা মশলা দিই, একটুখানি জিরেগুলো একদম অল্প, হলুদগুলো একটু, চিনি, নুন আর কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাস। ও হ্যাঁ, একটা কাঁচা লঙ্কা ভেঙে দিই, যাতে ওরা ঝালটা, মানে গরম তো, মানে ঝালটা এখন দুজনই বড় হয়ে গেছে, ও আর ওর ভাই, মানে আমার ভাসুরের ছেলে, তো দুজনের জন্য একসঙ্গেই তরকারিটা করি। কিন্তু তো দেখো ওগুলো কিন্তু প্রায় হয়েই, ওই তরকারিটা নামিয়ে নিয়েছি, তরকারিটা হয়ে গেছে। তরকারিটা হওয়ার পরে এবার করবো আমাদের জন্য রুই মাছের পাতলা ঝোল, এই আলু দিয়ে, এর জন্য জিরে ফোড়ন দিয়ে আগেই আলুটাকে ভেজে নিচ্ছি। আলু না, শুধু আলু আর টমেটোটা একটু নুন দিয়ে ভেজে নেব। একেবারেই শর্টকাটে রান্না, কারণ অনেক তাড়াহুড়ো মানে করছিলাম। সবথেকে বড় কথা, প্রচুর পরিমাণে গরমের জন্য যতটা পেরেছি তাড়াতাড়ি করেছি। তারপরে দেখো, তারপরে একটু একটা মশলা বানিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে, মানে নুন, হলুদ, জিরে, যা যা ধনিয়া যা যা লাগে আর কি, লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে একটা মশলা করে রেখেছিলাম। মশলাটার মধ্যে ভালো করে এবার কষিয়ে নেব, যাতে মশলার তারপরে লঙ্কা বাটা দিয়েছিলাম, হ্যাঁ লঙ্কা বাটা, আদা বাটাও দিয়েছিলাম। তো যতক্ষণ না পর্যন্ত করে মশলার গন্ধটা যতক্ষণ অবধি করে মাছটা দিয়ে নামিয়ে রেখে এসেছি। এর মধ্যে আবার ছেলে উঠে গেছে ঘুম থেকে, ওকে আবার দেখো খাইয়ে নিলাম। খাইয়ে নিয়ে তারপরে এবার বাসি বিছানাটাও গোছানো হয়নি, কারণ ওর বাবারও ঘুমাচ্ছিল। এদিকে ওর বাবা স্নান করে, ওর বাবা কিন্তু অলরেডি খেতে উপরে চলে গেছে। তো তারপরে আমি ওকে খাইয়ে দাইয়ে আমি আগে বাসি বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ অফিসে বেরোবে, বাসি বিছানা কতক্ষণ আর রাখবো বলো, ওরা ঘুমায় বলে, এর জন্য সকালবেলায় তুলে যেতে পারি না। ওরা ঘুম থেকে উঠে গেলে তারপরে আমি ওটাকে তুলি। তোলার পরে তারপরে এবারে আস্তে আস্তে ছেলে বাইরে খেলছিল, খেলার পরে তো ছেলে বাইরে খেলছিল, এই ফাঁকে আমি করে নিচ্ছি এগুলো। তো যাই হোক, দেখো আস্তে আস্তে সব গুছিয়ে নিয়েছি। সত্যি কত কাজ থাকে সংসারে না, মানে সকাল থেকে যেন দৌড়ের মধ্যে থেকে যেতে হয়। তারপর ছেলের স্কুল নেই, ছেলের স্কুল থাকলে তো ব্যাস হয়ে গেল, সকাল থেকে এত দৌড় লাগে, ওর মর্নিং স্কুল। তো যাই হোক, তারপর ওকে পাঠিয়ে দিয়েও আমি নিশ্চিন্ত অনেকটা, তারপরে আস্তে আস্তে রান্না করা যায়। আসলে রান্নাটা কিন্তু আমার শাশুড়ি করতো, কিন্তু না দিনকাল খুব শরীরটা খারাপ হয়েছে, যার জন্য আমাকেই করতে হচ্ছে। তো যাই হোক, তারপরে আমি একটু নিজে পেট পুজো করে নিলাম। দেখো এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খেয়েছিলাম, এই চিংড়ি মাছটা পরে রেখেছিল, শাশুড়ি রেখে করেছে। দেখো চিংড়ি মাছ দিয়ে পুরো ভাত হয়ে গেছে, চিংড়ি মাছ আর শাক। আর এদিকে দেখো ও রেডিও হয়ে গেছে অফিসে বেরোবে বলে। তো যাই হোক, তারপরে একটুখানি ফোনে কথা বলছিল বসে বসে, আমার ছেলেকে দেখো ফোন নিয়ে সারাক্ষণ। তো দেন ও তারপরে অফিস চলে গেল, ছেলেকেও স্নান করিয়ে এবার দেখো এইবারে আমি ছাদে চলে এসেছি। ছাদে আসলে মনে হয় কি সে নাচতে ইচ্ছে করে, মানে কি এত রোদ, মানে এত রোদ ছাদে বলার মতন না। দেখো মানে পা দিয়ে দাঁড়ানো যায় না, মনে কি পুড়ে যায় পুরো ছাদে। তো অনেক তাড়াহুড়ো করে, মানে প্রচুর তাড়াহুড়ো করে সব গোছাচ্ছি। তো দেখেছো ছাদ থেকে এসে আমার অবস্থা কাইলে লেগে গেছে, চুলটা ছেড়ে গেছিলাম, চুলটা ভেজা ছিল বলে, এত গরম বাবারে। তারপরে হচ্ছে গিয়ে তারপরে এসে এক এক করে প্রচুর জামাকাপড় ধোয়া হয়েছিল, তো প্রচুর জামাকাপড় এবার গোছাচ্ছি। দেখো কনস্ট্যান্ট আমার একটু বসার সময় না, আমার কেন, তোমরা সবাই যারা জানো সংসারে তা আছো, সবারই কারোরই বসার সময় থাকে না। তো ওদিকে এইটা করতে করতে সংসারের কাজ, আবার ছেলের কাজ, আবার ছেলেকেও সব করে দিতে হবে। তো দেখো তার মধ্যেও একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম।
তো তারপর রিলস টিলস বানিয়ে ওকে একটুখানি ওর স্কুলের হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম, কারণ পড়তেও তো হবে। তো দেখো এদিকে অলরেডিও 4 কিন্তু লিখে ফেলেছে, আর এই পাশেরগুলোতে মানে প্রথমে হাত বোলাতে হয়, তো তারপরে ওটাই করছিল। আমাকে বলছিল ভালো হয়েছে, আমি বলছি খুব ভালো হয়েছে। তো তারপরে আর ভিডিও করিনি। তারপরে করে ও তারপরে ওকে দুপুরবেলা খাইয়ে দাইয়ে কিছু খেলছিল, খাইয়ে দাইয়ে ঘুম পড়িয়ে ও পড়তে বসেছিল। পড়ার থেকে উঠেই দেখো এটা হচ্ছে গিয়ে টিফিন এনেছিল আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলা। তো মাছের কচুরি আর আলুর দম, ওটা খেয়ে আবার উপরে চলে এসেছিলাম রান্না করতে। তখন আমার ছেলে কিন্তু টিউশন পড়ছিল, ওকে আন্টি পড়াতে এসেছিলো। রান্না করবো হচ্ছে ডিমের ঝোল রাত্রিবেলা। দিনের বেলা তো হয়েছে ওইটা মাছের ঝোল, দেখেছো অল্পই মাছ। আমরা হচ্ছে গিয়ে মোট 5 জন, আর বাচ্চা দুটো নিয়ে হচ্ছে গিয়ে 7 জন। তো যাই হোক ওই মাছে দুপুরবেলা হয়ে গেছে, আর হচ্ছে রাত্রিবেলা এখন ডিমের ঝোল করব। তো এর জন্য ডিমটাকে আমার শাশুড়ি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিল, আর পেঁয়াজগুলো সব গুছিয়ে রেখেছিল, আলু ফালুও কেটে রেখেছিল। তো এর জন্য দেখো আমি একটু টিভি দেখে তারপর আবার চলে আসলাম রান্না করতে, কারণ ছেলে পড়া হয়ে যাবার আগে আমাকে রান্নাটা করতে হবে। ডিমটা নুন হলুদ মাখিয়ে একটুখানি ভেজে নিলাম। তারপরে আবার ডিমে এই করে ওর বাবা অফিস থেকে আসলে আরেকটা জায়গায় যাব, আরেকটা জিনিস মানে একটু দেখতে যাব, সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো, নাহলে এই ব্লগটা দিলে অনেকটা বড় হয়ে যাবে। তো আমি কোথায় গেছিলাম, মানে ওই ফ্ল্যাটের জন্যই কিছু জিনিস দেখতে গেছিলাম। এখন নতুন একটা সংসার, বুঝতেই পারছো প্রচুর সব জিনিসই কিনতে হবে। তো যাই হোক আমি সব একসাথে দিয়ে দিয়েছি। দেখো আমি যে রান্না করেছিলাম ওইটা যাইভাবেই করেছিলাম, ভালো হয়েছিল খেতে। তো সবই গরম মশলার কামাল। আমার আবার এসব তরকারিতে গরম মশলা না দিলে যেন যেভাবেই রান্না করে একটুকু ভালো লাগে না। তো যাই হোক এটা কিন্তু আমি এভাবে করি না, কিন্তু বললাম না প্রচুর গরম, আর উপরটা যেন আরও গরম, নিচটা আমার অনেক ঠান্ডা, উপরটা আরও গরম করে তারপরে হচ্ছে গিয়ে এই যে এখানে কিন্তু কাঁচা লঙ্কা আদা বাটা ছিল। আমার ছেলের পড়ানোর আগে করতে হবে, আবার এক জায়গায় বেরোবো, ছেলেকে খাওয়াবো, সব কিছু মিলিয়ে সবসময় তাড়াহুড়োর মধ্যেই থাকি আমি বলতে গেলে। তো বেরিয়ে অনেকক্ষণ অনেক জায়গায় গিয়েছিলাম। তোমাদের কিন্তু সেটা অবশ্যই জানতে গেলে আমার নেক্সট ব্লগের জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। নেক্সট ব্লগে বলবো যে আমি কোথায় গেছিলাম। তো দেখো মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব, অনেকক্ষণ ধরে কষিয়ে তারপরেই কিন্তু জলটা দিয়েছি। জলটা ফুটে আসলে তারপরে ডিমগুলোকে একে একে ছেড়ে দেবো। আমার আর টাইম নেই অ্যাকচুয়ালি ঝোলটা ফোটার, কারণ আমি এত পরিমাণ তাড়াহুড়ো করছিলাম। তো দেখো এটা দিয়ে এবার একটুখানি ফুটে আসলে তারপরে গরম মশলা এই যে একটু ফুটছে, দেখেছো, ফুটে গেলে গরম মশলা দেবো। ডিমের কিন্তু দো পেঁয়াজাটা খুব ভালো হয়, তোমরা চাইলে একদিন তোমাদের রেসিপিটা দেবো। ডিমের এক দো পেঁয়াজা খুব ভালো হয় খেতে, খুব এটার থেকেও খুব ভালো হয়। তো যাই হোক রান্না হওয়ার পর তো আমি এখানে দেখো বলছিলাম যে রান্না হয়ে গেছে, চলো সবাইকে টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে, এসবই বলছিলাম। তো চলো আমি এখানেও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও একটা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, যা গরম পড়ছে।